ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা। গভীর রাতের আধারে নীরবতার মাঝে আমরা এসেছি এক নতুন ঘটনা নিয়ে। যারা দিনের আলোয় খুঁজে ফেরে যুক্তি আর রাতের অন্ধকারে সত্যের সন্ধানে হাঁটে। এই সেই সময় যখন ঘড়ির কাঁটা আর নীরবতার সীমারেখা এক হয়ে যায়। আমি আরজে ইকো আপনাদের সঙ্গে আছি এই অলৌকিক সময়ের সাক্ষী হতে। আজকের ঘটনাটা কোনো কল্পনা নয়, আমাকে এই অভিজ্ঞতাটা পাঠিয়েছে আমাদের নিয়মিত শ্রোতা কবির ভাই। তিনি লিখেছেন, এই ঘটনাটা আমি ভুলতে পারিনি। সময়ের সঙ্গে সব কিছু বদলে গেছে, কিন্তু সেই রাত এখনও ঘুমের মধ্যে শুনি সেই শব্দ, ছপ ছপ ছপ। শুধু তার লেখা শব্দগুলো তোমাদের কানে পৌঁছে দেব। এটা গল্প নয়, এটা এক বাস্তব অভিজ্ঞতার পুনরাবৃত্তি। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ছিলেন কবির ভাই। ক্লাস, থিসিস, টেনশন, মাথা ভর্তি চাপ। তাই 1 মাসের জন্য চলে যান গাইবান্ধার এক গ্রামে, মামার বাড়ি চরবালোয়ায়। গ্রামটার নাম শুনলেই মনে হয় বাতাসে একরকম স্যাঁতসেঁতে ঠান্ডা গন্ধ মিশে আছে। চারপাশে শুধু জল আর কুয়াশা। মাঝখানে বিশাল এক বিল, নাম চাঁদপুর বিল। স্থানীয়রা বলতো এই বিলের তলা কেউ কখনো দেখেনি। দিনের বেলায়ও এখানে একটা নীরবতা টিকে থাকে, আর রাতে শুধু পানির শব্দ। কিন্তু কেউ দেখতে পায় না আসলে কে নড়ে। একদিন রাতে মামা জালের গিট খুলছিলেন, চোখে একরকম অস্থিরতা। কবির ভাই বললেন, মামা আজও মাছ ধরতে যাবেন? মামা তাকিয়ে হালকা হেসে বললেন, ভয়টা জায়গার না রে, ভয়টা সময়ের। রাত কিন্তু তখন 11টা। চাঁদের আলো কুয়াশায় ঢেকে গেছে। দুজনেই গ্যাস লাইট হাতে বের হলেন বিলের দিকে। হাঁটু পর্যন্ত পানি, কুয়াশার মধ্যে কেবল ছায়ার মতো গাছ। হঠাৎ দূর থেকে ভেসে এলো ছপ ছপ ছপ। শব্দটা যেন পানির নিচ থেকে আসছে, ভারী কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে। মামা থেমে বললেন, চুপ, পশু হতে পারে, আলো ফেলিস না। কবির ভাই আলো নামিয়ে রাখলেন, কিন্তু সেই শব্দ এবার একদম কাছে, ঠিক পেছন থেকে আবার ছপ ছপ ছপ। কুয়াশা সরাতে টর্চ লাইট একটু উঠালেন। আলো পড়তেই দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে আছে বিলের পানিতে, একদম নিশ্চল, হাঁটু পর্যন্ত পানি। শরীরে ছেঁড়া জামা আর মুখে কোনো চোখ নেই। যেখানে চোখ থাকার কথা সেখানে কেবল ফাঁকা কালো গর্ত। সেই গর্তের ভেতরে জমে থাকা বিলের কালো পানি ধীরে ধীরে নড়ছে, আর যেন সেই পানির ভেতর দিয়ে সে তাকাচ্ছে। কবির ভাই চিৎকার দিতে চাচ্ছিলেন, কিন্তু মামা হঠাৎ ফিসফিস করে বললেন, আলো সরা, তাকাস না। তারপর হাত ধরে টেনে ছুটলেন। দুজনেই হাঁটু পানিতে দৌড়াচ্ছেন। পিছনে সেই শব্দ, ছপ ছপ ছপ, যেন এই শব্দটা তাদের পিছু নিয়েছে। পাড়ে উঠে যখন পেছনে তাকালেন, সেই ছায়াটা তখন বিলের মাঝখানে দাঁড়িয়ে, আর তার হাতে মামার জালের একটা অংশ। সে সেটা ধীরে ধীরে পানিতে ফেলে দিল, তারপর নিশ্চল। বাড়ি ফিরেই মামা দরজা বন্ধ করে নিজের ঘরে ঢুকে গেলেন। কবির ভাই তখনও কাঁপছেন বাইরের উঠোনে বসে। সময় তখন রাত 2:30। হঠাৎ মামার ঘর থেকে ভেসে এলো পানির শব্দ, ছপ ছপ ছপ, যেন কেউ ঘরের মেঝেতে হাঁটছে। কবির ভাই ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিলেন, কোনো উত্তর নেই। দরজা ঠেলে খুলে ফেলতেই ভেতরে মেঝেতে 1 ইঞ্চি পানি জমে আছে, আর মাঝখানে মামা হাঁটু মুড়ে বসে আছে, চোখ দুটো ছাদের দিকে উল্টানো। মুখ থেকে কেবল আসছে এক বিকৃত স্বর, ওরা নিল জালটা, ফিরতে চায়, ওরা বিলের মানুষ, ওরা ফেরে। কবির ভাই চিৎকার করে লোক ডাকলেন। প্রতিবেশীরা ছুটে এলো। তারা মামাকে টানতে টানতেই মেঝেতে জমে থাকা পানি যেন চোখের নিমেষে মিলিয়ে গেল। ভোরে মামার জ্ঞান ফিরল, কিন্তু তিনি কিছুই মনে করতে পারলেন না। তিনি হেসে বললেন,
তুই কি স্বপ্ন দেখেছিলি নাকি? কিন্তু ঘরের কোণে তখনও পড়েছিল এক ভেজা কাদামাখা জল, যেটা তারা আগের রাতে হারিয়ে ফেলেছিল। এই ঘটনার ঠিক 1 বছর পরে কবির ভাই আবার ফিরে গেলেন সেই গ্রামে। মামা তখন মাছ ধরা ছেড়ে ছোট দোকান দিয়েছেন। কবির ভাই সাহস করে সেই রাতের কথা তুললেন। মামা অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর ফিসফিস করে বললেন, যারা পানিতে মরে তারা যায় না রে, ওদের জাল কেউ ছুঁইলে ওরা ফেরে, ওরা এসে ওদের জিনিস নেয়, আর যে ছুঁয়েছে তাকেও নিতে চায়। কবির ভাই অবিশ্বাসে তাকিয়ে রইলেন বিলের দিকে। দূরে কুয়াশার মধ্যে একটা ছায়া নড়ছে, মানুষের অবয়ব, ঠিক জেলের মতো। ধীরে ধীরে জাল ফেলছে বিলের কালো পানিতে। মামা তখন শুধু বললেন, ওরা প্রতি বছর ফেরে হেমন্তের রাতে, ওদের জালের ডাক কেউ এড়াতে পারে না। শ্রোতা বন্ধুরা, এতক্ষণে আপনারা শুনলেন কবির ভাইয়ের পাঠানো সেই বাস্তব অভিজ্ঞতা। তিনি বলেছিলেন সেই রাতের শব্দ তিনি আজও ভুলতে পারেননি। বিশ্বাস করবেন কিনা সেটার ভার আপনাদের উপরেই রাখলাম। কিন্তু মনে রাখবেন, হেমন্তের রাতে যদি বিলের পাশে দাঁড়িয়ে শুনতে পান ছপ ছপ ছপ, তবে ফিরে তাকাবেন না, কারণ সব শব্দ বাতাসের নয়। বন্ধুরা, আমি আরজে ইকু রাত 2:30টার এই পর্ব এখানেই শেষ করছি। শুভরাত্রি, আর সাবধানে থাকবেন। বিলের মানুষরা এখনো ফেরে জালের টানে।